स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पदोपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीज्योतिराजाय विवेकानन्दस्वरूपाय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापोहरिणे। नमस्कार সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজ শনিবার সন্ধে ৮টা। প্রত্যেক শনিবারের মতন আজকেও আমি এসে হাজির হয়েছি করুণাময়ী মা শারদা ফেসবুক পেজ থেকে। প্রত্যেক শনিবার সন্ধে ৮টায় যেরকম কিছু বিষয় নিয়ে কথা হয়ে থাকে, স্বামীজি, ঠাকুর, মা, ঠিক সেই রকম আজকেও চলে এসেছি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিছু জিনিস আপনাদেরকে বলার জন্য, যেটা আমার মনে হয়েছে যে এটা বোধহয় সবার মধ্যে শেয়ার করে নিলে বা সবাইকে জানালে আমার ভালো লাগবে। আজকে যে জিনিসটা নিয়ে এসছি, যে বিষয় নিয়ে এসছি, স্বামীজির লেখা কতগুলো চিঠি। স্বামীজির পত্রাবলী পাঠ করে থাকি আমি, তাই করছি। কিন্তু এই যে চিঠিগুলো, আজকে 2 কি 3টে চিঠি, এই চিঠিগুলো যদি পড়ি তাহলে বুঝতে পারবেন যে একদম অন্য আঙ্গিকে লেখা। চিঠিগুলো পড়া শুরু করার আগে আমার এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে হয়তো হতে পারে অনেকের কাছে এই চিঠি পড়াটা হয়তো একটা মনোটোনাস ব্যাপার হতে পারে। সবাই গল্প শুনতে ভালোবাসেন, কিন্তু কি জানেন তো, আমার মনে হয়েছে, যেটা আমি বারবার বলে থাকি, সেটা হচ্ছে স্বামীজির নিজের লেখা চিঠিকে পড়া বা পড়ে শোনানোর যে তার যে মাহাত্ম্য, কারণ স্বামীজির মুখ থেকেই এই কথাগুলো, স্বামীজির নিজের লেখা, এইটা যদি আমি আমার মতন করে বলতে যাই তাহলে কিন্তু সেই মাহাত্ম্যটা অনেকাংশেই হারিয়ে যাবে। আর আজ যে চিঠিগুলো পড়ব সেগুলো যদি আপনারা খুব মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন যে সেই সময়ের স্বামীজির উপলব্ধি। এই চিঠিগুলো স্বামীজি লিখেছেন 1900 সালে। সেই সময়ে স্বামীজির যা রিয়েলাইজেশন, সেটা তাঁর চিঠির ছত্রে ছত্রে ফুটে উঠেছে। এবং আমি আজকে এই রকম 2-3টে চিঠি আজকে বেছে নিয়েছি, কারণ আমার মনে হয়েছে যে এই চিঠিগুলো সবার সাথে শেয়ার করে নেওয়াটা বোধহয় খুব দরকার। এই চিঠিগুলো পড়লে বোঝা যায় স্বামীজি, স্বামী বিবেকানন্দ আমাদের কাছে কতখানি অচেনা, আমরা তাকে কত কম জানি, আমরা তাকে কত কম চিনি, বা সেই সময়েও কজন মানুষ তাকে চিনেছিলেন সেই নিয়ে অন্তত আমার মনে কিন্তু ভীষণ প্রশ্ন। যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করি। এই রকম একটি চিঠি। এই চিঠিটি স্বামীজি তাঁর একজন আমেরিকান বন্ধুকে লিখেছেন। এটা লিখেছেন ক্যালিফোর্নিয়া থেকে 1900 সালের 12ই এপ্রিল। আবারও বলছি, চিঠিটির প্রত্যেকটি কথা বা লাইনগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রথমেই স্বামীজি লিখছেন, মা আবার প্রসন্না হচ্ছেন, অবস্থা অনুকূল হয়ে আসছে, তা হতেই হবে। মা বলতে এখানে স্বামীজি কিন্তু মা কালীকে বুঝিয়েছেন, কারণ 2-3টে চিঠি পড়ার পরে আমি এটা বুঝতে পারলাম যে স্বামীজি এখানে কি বলতে চেয়েছেন। চিঠির আরও এগুলো পরে বুঝবেন। এরপরে স্বামীজি কি লিখছেন,
কর্ম চিরকালই অশুভকে সঙ্গে নিয়ে আসে। কর্ম চিরকালই অশুভকে সঙ্গে নিয়ে আসে। আমি নিজ স্বাস্থ্য হারিয়ে সঞ্চিত অশুভ রাশির ফল ভোগ করছি। দেখুন, এই জায়গাটায় স্বামীজি বলছেন যে কর্মযোগ, যে কর্ম করার কথা বলেছেন, আমরা সবসময় বলি না যে ভালো কর্ম করো, কর্মফল ভালো হবে। স্বামীজি বলছেন কর্ম সবসময় চিরকালই অশুভকে সঙ্গে নিয়ে আসে। এই কথাগুলো থেকে না আমাদের অনেক অনেক কিছু শেখার আছে। আমি যখন কোনো একটা কাজ করছি তখন সেই কাজটা শুধুমাত্র আমাকে যে শুভ ফলই দেবে বা শুধুমাত্র আমি তার ভালো ফলটাই নেব আর খারাপটা ছেড়ে দেব, এটা কখনোই হতে পারে না। স্বামীজি এইখানে সেই কথাই বলেছেন। উনি বলছেন আমি নিজ স্বাস্থ্য হারিয়ে সঞ্চিত অশুভ রাশির ফল ভোগ করছি। এবং আরও একটি বিষয়, আমি যখন একটা কর্ম করছি তখন শুধুমাত্র তার ভালো ফলটিই আসবে, এটাও কিন্তু নয়। এরপরে বলছেন এতে আমি খুশি, এতে আমার মন হালকা হয়ে গেছে। ওই যে স্বাস্থ্য হারিয়ে তিনি যে অসুস্থ থাকতেন, বলছেন যে আমার সঞ্চিত যে অশুভ রাশির অশুভ কর্মের ফলভোগ আমি করছি স্বাস্থ্য হারিয়ে, বলছেন এতে আমি খুশি, এতে আমার মন হালকা হয়ে গেছে। আমার জীবনে এমন একটা স্নিগ্ধ কোমলতা ও প্রশান্তি এসেছে যা এর আগে কখনো ছিল না। আমি এখন কেমন করে একই কালে আসক্ত ও অনাসক্ত থাকতে হয় তাই শিখছি এবং ক্রমশ নিজের মনের উপর আমার প্রভুত্ব আসছে। 1900 সাল শিকাগো বক্তৃতা হয়ে গেছে। এর আগের যে চিঠিগুলো, সেই চিঠিগুলোর মধ্যে, সেই চিঠিগুলো পড়লে স্বামীজির সেই সময়কার যে তাঁর কি বলবো, দৃষ্টিভঙ্গি বলবো, বা সেই সময় স্বামীজি যেভাবে যা মনে করতেন, আর এই চিঠিটি একদম আলাদা। তিনি লিখছেন আমি এখন শিখছি একই সাথে কি করে আসক্ত ও অনাসক্ত থাকতে হয়। অর্থাৎ আমার মনে হয়েছে স্বামীজি বোঝাতে চেয়েছেন সব কিছুর মধ্যে থেকেও তিনি সব কিছুর মধ্যে রয়েছেন, কিন্তু তারপরেও তিনি অনাসক্ত। তিনি লিখছেন আমি এখন শিখছি আমার মনের ওপর প্রভুত্ব করা। তো এটা কিন্তু স্বামীজির দেহত্যাগের 2 বছর আগের চিঠি। তিনি লিখছেন আমি শিখছি আমার নিজের ওপর, নিজের মনের ওপর প্রভুত্ব করা। স্বামীজির মতন মানুষ এত কর্মকাণ্ডের পরে 1900 সালে তখন উনি বলছেন যে এই সময় আমি শিখছি নিজের মনের ওপরে প্রভুত্ব করা। আর আমাদের মতন সাধারণ মানুষ আমরা মনে করি আমরা খুব তাড়াতাড়ি নিজের মনের ওপরে কন্ট্রোল করতে পারবো। একেবারেই আমাদের হয়তো কোনো জায়গায় নেই, কোনো কন্ট্রোলই আমরা করতে পারি না। কারণ তিনি লিখছেন আমি এখন শিখছি। তারপরে তিনি বলছেন মায়ের কাজ মাই করছেন, সেজন্য এখন বেশি মাথা ঘামাই না। আমার মতো পতঙ্গ প্রতি মুহূর্তে হাজার হাজার মরছে, কিন্তু মায়ের কাজ সমভাবেই চলছে। জয় মা, মায়ের ইচ্ছাস্রোতে গা ভাসিয়ে একলা আজীবন চলে এসেছি। যখনই এর ব্যতিক্রম করেছি তখনই আঘাত পেয়েছি। মায়ের ইচ্ছাই পূর্ণ হোক। অর্থাৎ তিনি অলমাইটির কথা বলছেন। স্বামীজি তো বেদ বেদান্তেরই বিশ্বাসী ছিলেন, অদ্বৈতবাদ। তো এর আগের দিনই যে বলছিলাম যে কালী দ্য মাদার, মা কালীর উপাসক কিন্তু যত দিন গেছে, একটা সময় যখন স্বামীজি যখন শ্রী রামকৃষ্ণদেব যখন বলতেন, ঠাকুর যখন বলতেন, তখন যেমন তিনি তর্ক করতেন, যুক্তি করতেন, নানান কথা বলতেন, কিন্তু একটা টাইমের পরে ঠাকুর দেহ রাখার পরে তিনি কিন্তু ভীষণভাবে স্বামীজি মা কালীর ভক্ত হয়ে উঠেছিলেন, মা কালীর উপাসক হয়ে উঠেছিলেন। যদিও তার ম্যানিফেস্টেশন তিনি সেইভাবে করেননি। তার খুব ব্যক্তিগত জায়গাগুলো ছাড়া, ব্যক্তিগত যেখানে তিনি যেমন এই বন্ধুকে চিঠি লিখছেন, তার কিছু শিষ্যাকে লেখা চিঠি আছে, সেই জায়গাগুলো ছাড়া কিন্তু তিনি এইভাবে নিজেকে ওপেন করেননি, নিজেকে প্রকাশ করেননি।
তো তিনি বলছেন যে মায়ের কাজ করছেন। এর পরে চিঠিতে তিনি বলছেন যে আমি মায়ের ইচ্ছা মতোই কাজ করে এসেছি, মা যা চেয়েছেন আমি সেটাই করেছি। যখনই আমি আর ব্যতিক্রম করতে গেছি, আমি নিজের ইচ্ছে মতন চলতে চেয়েছি, তখনই কিন্তু আঘাত পেয়েছি। তাই তিনি বলছেন মায়ের ইচ্ছেই পূর্ণ হোক। অর্থাৎ আমরা এটা ভাবতে পারি যে আমরা যদি সবসময় এটা মনে করে চলি যে যিনিই আমার ইষ্ট দেবতা হোক না কেন, যে আমি তোমার ইচ্ছাতে চলছি, তোমার যা ইচ্ছে সেটাই হচ্ছে, তুমি আমাকে দিয়ে যা করাবে আমি সেটাই করব, আমি সেটাই মাথা পেতে মেনে নেব। তো স্বামীজি সেই কথাই বলছেন যে মায়ের ইচ্ছাই পূর্ণ হোক। এরপরের তিনি এই চিঠিতে লিখছেন, আমি সুখে আছি, নিজের মনের সব দ্বন্দ্ব কাটিয়ে শান্তিতে আছি। আমার অন্তরের বৈরাগ্য আজ আগের চেয়ে অধিক সমুজ্জ্বল। আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে, আর মায়ের প্রতি আকর্ষণ ক্রমশ বেড়ে চলেছে। অর্থাৎ স্বামীজি এখানে বোঝাতে চাইছেন যে বৈরাগ্য যে সব কিছু ছেড়ে চলে আসা, সন্ন্যাস, বৈরাগ্য, এইটা ওই যে বলছেন যে একসাথে আসক্ত আর অনাসক্ত, সংসার ছাড়লেই কি সন্ন্যাসী হওয়া যায়? হয়তো সেই রিয়েলাইজেশন, সেই জায়গা স্বামীজি ওই যে বলছেন যে আমার অন্তরের বৈরাগ্য, আমার ভেতরের বৈরাগ্য আজ আগের থেকে অনেক বেশি সমুজ্জ্বল। আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে, আর মায়ের প্রতি আকর্ষণ ক্রমশ বেড়ে যাচ্ছে। একজন প্রকৃত সন্ন্যাসী, তার তো ঈশ্বরের ওপরেই সমস্ত আকর্ষণ থাকবে। সেই অনুভব স্বামীজি এই চিঠিতে লিখেছেন। তিনি বলছেন, দক্ষিণেশ্বরের বটবৃক্ষ মূলে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে সেই যে আমরা দীর্ঘ রাত্রি জেগে কাটাতাম, তারই স্মৃতি আবার মনে যাচ্ছে। আর কর্ম আবার কি? কার কর্ম? আর কার জন্যেই বা কর্ম করব? যেন একটা উদাসীনতা নয়, আমার চিঠিগুলো পড়ে মনে হয়েছে একটা অন্যরকম রিয়েলাইজেশন। স্বামীজি সেই সমস্ত কিছু পেরিয়ে এসে, সেই সমস্ত কর্মকাণ্ড করে এসে, তারপরে স্বামীজির মধ্যে এই নিরাসক্ত ভাব এসছিল। তার কারণ তিনি মনে করেছিলেন বা হয়তো বুঝতে পেরেছিলেন যে সমস্তটাই হচ্ছে মায়ের ইচ্ছে। তিনি লিখছেন এখানে, সে মায়ের ইচ্ছে অনুযায়ী আমি কাজ করব, অর্থাৎ সেই অলমাইটি, সেই ঈশ্বরের ইচ্ছে, তার অনুযায়ী সবটা চলছে, সবটা চলবে। তাই স্বামীজি বলছেন যে আমরা যে দীর্ঘরাত্রি জেগে কাটাতাম, অর্থাৎ উপাসনায়, আরাধনায়, তাই তিনি বলছেন আর কর্ম আবার কি? যে স্বামীজি বলছেন যে কর্ম করে যাও, কাজ করে যাও, তিনি বলছেন যে কর্ম আবার কি? কার কর্ম? আর কার জন্যেই বা কর্ম করব? এর পরের লাইনে তিনি বলছেন, আমি মুক্ত, আমি মায়ের সন্তান, মাই সব কর্ম করেন। অর্থাৎ এই রিয়েলাইজেশন থেকে মাই সব কর্ম করেন, তার মাধ্যম আমরা, সবই মায়ের খেলা। আমি কেন মতলব আঁটতে যাব, আর কি মতলবই বা আঁটব? আমার পরিকল্পনার অপেক্ষা না রেখেই মার যেমন অভিরুচি, তেমনিভাবে যা কিছু আসবার এসেছে ও চলে গেছে। মাই তো যন্ত্রী, আমরা তার হাতের যন্ত্র ছাড়া আর কি? এই চিঠিটার মধ্যে, এটা ছোট্ট একটা চিঠি, এই চিঠিটার মধ্যে স্বামীজি এই যে শেষ প্যারা যেটায়, সেখানে স্বামীজি পুরো নিজের অনুভব, অর্থাৎ এতদিন ধরে স্বামীজির যে চিঠিগুলোর মধ্যে স্বামীজি যে বেদান্ত উপনিষদ, বা যেখানে স্বামীজি বলে গেছেন যে তোমার মধ্যেই ঈশ্বর রয়েছেন, সেই সব কিছু যেন সাম আপ এখানে করেছেন।
কারণ তার কাছে তো অনেকেই জানতে চাইতেন বা অনেকেই বলতেন, ভারত থেকেও তার কাছে পরামর্শ নেওয়া, তিনি ইনস্ট্রাকশন দিতেন, সেই মতন কাজ হতো, সমস্ত কিছু হতো। কিন্তু এই সময়ের যে স্বামীজির চিঠি থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্বামীজির একটা অন্য রকমের রিয়েলাইজেশন। তিনি বলছেন কি কর্ম, কার কর্ম? কর্ম তো মায়ের, আমি কি উপায় করব বা আমি কি ভাববো? তিনি যা ভাবছেন সেই অনুযায়ী আমি এতদিন কাজ করে এসেছি, আমি কে? এই রিয়েলাইজেশন, এই কথা তিনি তখন বলছেন যে আমি তার ইচ্ছা অনুযায়ী কাজ করে এসেছি, তিনিই যন্ত্রী, আর আমি তার হাতের যন্ত্র ছাড়া কিচ্ছু নই। অর্থাৎ স্বামীজি বলছেন যে আসল কাজ সবটাই তার, সমস্তটা সবটাই তার ইচ্ছে। একটা পাতাও, আমরা যে কথাটা বলি না, একটা পাতাও তার ইচ্ছে ছাড়া নড়ে না। এই চিঠিটা যদি, আমি তো বলছি আপনারা শুনছেন, কিন্তু যদি পড়েন, বারবার পড়েন, বারবার পড়েন, অনেক কিছুর অনেক রকমের রিয়েলাইজেশন হবে। এক একজনের এক এক রকম, এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে, কিন্তু মূল কথা সেটাই, আমরা কেউ কিচ্ছু করছি না নিজের থেকে। আমি যদি মনে করি আমি এটা করছি, আমি এটা বলছি, আমি এটা ভাবছি, আমি এটা জানিয়ে দিচ্ছি, না, সেই কথাই স্বামীজি বলেছেন যে তার ইচ্ছে ছাড়া কিচ্ছু হয় না। এবার যদি বলেন যে তাহলে যারা জগতে অনেক রকমের খারাপ কাজ আছে, সেই কাজগুলো করছে, অনেক রকমের অনভিপ্রেত ঘটনা ঘটছে, তাহলে সেগুলোও কি তাঁর ইচ্ছেতেই হচ্ছে? তাঁর ইচ্ছেতে হচ্ছে, এটা আমি আমার চিন্তা ভাবনা বলছি, সকলের অনেকে অন্যরকম মত পোষণ করতেই পারেন, আমি শুধু আমার চিন্তাটা বলছি। অ্যাপারেন্টলি আমরা খারাপ ভালো দেখি। দেখবেন কোনো একটা ঘটনা, সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে খারাপ বা আমার মনে হচ্ছে ভালো, আজ থেকে 5 বছর পরে বা আজ থেকে 10 বছর পরে অনেক সময় আমরা মনে করি না, ভাগ্যিস ওই ঘটনাটা ঘটেছিল বলেই আজকে আমি এইখানে, বা ভাগ্যিস এইটা ঘটেছিল বলেই আমার সাথে এই জিনিসটা হয়নি। তাহলে তার পরিকল্পনাকে বোঝা আমাদের মতন ক্ষুদ্র মানুষের পক্ষে সম্ভব নয়। আর কিছু ঘটনা হচ্ছে মানুষের কর্মফলের একটা জায়গা তো থাকেই, সেটা তো কর্ম তার হিসেব, সময় তার হিসেবটা বুঝে নেয়। কিছু অনভিপ্রেত ঘটনা নিশ্চয়ই একজন মানুষের হয় আগের জন্ম বা কোনো কিছুর হিসেব চোকানোর ব্যাপার থাকতে পারে। এটা অবশ্য সম্পূর্ণ আমি আমার মতামতটা বললাম, আমি বলছি না এটা আমার মনে হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এর পরের আরেকটা চিঠি বলছি। এই চিঠিতে স্বামীজি লিখছেন, এই চিঠিটা স্বামীজি লিখছেন জোসেফিন ম্যাকলাউডকে, স্বামীজির শিষ্যা। দেখুন, এই আগের চিঠিটা পড়লাম 12ই এপ্রিল 1900 সাল, আর এই চিঠিটা 18ই এপ্রিল 1900 সাল। এখানে স্বামীজি লিখছেন, কর্ম করা সবসময়ই কঠিন, আমার জন্য প্রার্থনা করো যেন চিরদিনের তরে আমার কাজ করা ঘুচে যায়। আমি আবার রিপিট করছি, কর্ম করা সবসময়ই কঠিন, আমার জন্য প্রার্থনা করো যেন চিরদিনের তরে আমার কাজ করা ঘুচে যায়, আর আমার সমুদয় মন প্রাণ যেন মায়ের সত্তায় মিলে একেবারে তন্ময় হয়ে যায়। তাঁর কাজ তিনিই জানেন। অর্থাৎ দেখুন, এইখানে স্বামীজি বলছেন যে তাঁর কাজ, মায়ের কাজ, তাঁর ইচ্ছাতেই সব হচ্ছে, যেটা ঠাকুর স্বামীজিকে বেশ কয়েক বছর আগে ফিল করাতে চেয়েছিলেন, স্বামীজি সেই রিয়েলাইজেশনের কথা এখানে বলছেন। তিনি বলছেন যে চিরদিনের জন্য আমার কাজ করা ঘুচে যায়, আর আমার সমুদায় মন প্রাণ যেন মায়ের সত্তায় মিলে একেবারে তন্ময় হয়ে যায়। অর্থাৎ এই সময়ে স্বামীজি যে স্তরে পৌঁছেছিলেন,
ওই যে চিঠিতে স্বামীজি বলছেন না যে মা আবার সদয় হচ্ছেন, আবার প্রসন্না হচ্ছেন, এর পরের একটা চিঠিতে স্বামীজি যখন এরকম লিখছেন তখন সেখানে তিনি লিখছেন কুণ্ডলিনী জাগ্রত হচ্ছে। ওই যে বলেছিলাম শিব আর শক্তির একদিন কথায় বলেছিলাম যে শক্তির মধ্যে কিন্তু কুণ্ডলিনী শক্তি, তিনিই হচ্ছেন মা, তিনিই শক্তি। তো স্বামীজি সেই চিঠিটা, এর পরের চিঠিটাতেই আছে খুব সম্ভবত যে কুণ্ডলিনী শক্তি আবার জাগ্রত হচ্ছে। তো সেই বলছেন যে মায়ের সাথে এক হয়ে যাওয়া, অর্থাৎ যখন কোনো একজন মানবদেহধারী তার আসল অস্তিত্ব, তিনি আসলে কে সেটা অনুভব করেন, সেটা যখন তার রিয়েলাইজেশনে চলে আসে তখন এই সমস্ত কিছু তার কাছে মিথ্যে বলে মনে হয়। এই চিঠিটা কিন্তু সেই রকম মুহূর্তে স্বামীজির লেখা। স্বামীজি বলছেন যে আমি যেন মায়ের সত্তায় মিলে একেবারে তন্ময় হয়ে যাই, অর্থাৎ তিনি কিন্তু প্রকারান্তরে দেহত্যাগের কথা বলছেন। তিনি বলছেন আমি ভালোই আছি, মানসিক খুব ভালোই, শরীরের চেয়ে মনের শান্তি স্বচ্ছন্দতাই খুব বেশি বোধ করছি। লড়াইয়ে হার জিত দুই হলো। স্বামীজি বলছেন লড়াইয়ে হার জিত দুই হলো। এখন পুটলি পাঁটলা বেঁধে সেই মহান মুক্তিদাতার অপেক্ষায় যাত্রা করে বসে আছি। এখানেই স্বামীজি বলছেন আব শিব পার করো মেরি নাইয়া, হে শিব, হে শিব, আমার তরি পারে নিয়ে যাও প্রভু। অর্থাৎ স্বামীজি এই কর্মের জগতে, এই জগতে আর থাকতে চাইছেন না। তিনি বলছেন যে কাজ করা আমার অনেক হলো, আমার লড়াইয়ে হার জিত দুই হলো। দেখুন এই বিষয়টা বলাটা খুব শক্ত, বা আমার মতন সাধারণ মানুষের পক্ষেও সম্ভব না। স্বামীজি কেন বলছেন হার জিত দুই হলো? জিত কেন হলো সেটা তো বোঝা যায়, হার কেন হলো তার অনেক রকমের ব্যাখ্যা হতে পারে। সেটা আমরা নিজের নিজের দৃষ্টিভঙ্গি বা তৎকালীন কি ঘটনা ঘটেছিল বা সেই সব কিছুর মধ্যে থেকে আমরা নিজেদের মতন করে বিশ্লেষণ করে নিতে পারি। কিন্তু স্বামীজি এখানে লিখছেন এটা কোনো আর বিশ্লেষণ করেননি, তিনি লিখছেন লড়াইয়ে হার জিত দুই হলো। এরপরে তিনি বলছেন যতই যা হোক জো, আমি এখন সেই আগেকার বালক বই আর কেউ নই। অর্থাৎ যখন স্বামীজি ঠাকুরের কাছে যেতেন তখন তো তিনি একদম কিশোর বয়স্ক ছিলেন। তো তিনি বলছেন আমি এখন সেই আগেকার বালক বই আর কেউ নই, যে দক্ষিণেশ্বরের পঞ্চবটির তলায় রামকৃষ্ণের অপূর্ব বাণী অবাক হয়ে শুনত আর বিভোর হয়ে যেত। ওই বালক ভাবটাই হচ্ছে আমার আসল প্রকৃতি। আর কাজকর্ম, পরোপকার ইত্যাদি যা কিছু করা গেছে তা ওই প্রকৃতিরই উপরে কিছুকালের জন্য আরোপিত একটা উপাধি মাত্র। এই সময়ে স্বামীজির সেটা রিয়েলাইজেশন, তিনি নিজেকে বলছেন যে ওইটাই হচ্ছে অরিজিনাল আমি। আর এই যা কিছু আমি করেছি, এই পরোপকার কাজকর্ম যা কিছু আমি করে গেছি সেটা আমার উপরে আরোপিত। আরোপিত বলতে কি স্বামীজি বোঝাতে চেয়েছেন যে মা আমাকে দিয়ে এই কাজটা করিয়ে নিয়েছেন, সেটা আমার উপরে আরোপ করা হয়েছে, তিনি তার কাজটা আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন। আসলে প্রকৃত আমি সেই বালক যে শুধু চুপ করে বসে ঠাকুরের বাণী শুনে যেত। এবং ঠাকুর যখন জিজ্ঞেস করেছিলেন যে তুই কি চাস, যখন সেই সময় স্বামীজি বলেছিলেন যে, স্বামীজি কিন্তু তখন বলেছিলেন যে আমি যেন এমনভাবে, মানে আমি যেন ঈশ্বরের সাথে মিশে যেতে পারি, আমার সমাধি যেন এমনভাবে হয় যেন আমি মানে ঈশ্বরের সাথে মিশে থাকতে পারি। তখন ঠাকুর বলেছিলেন যে তুই এত ছোট, তুই খালি নিজের কথাই ভাবছিস, তুই আর কারুর কথা ভাবছিস না। তো সেই স্বামীজি 1900 সালে সেই সময় এসে স্বামীজি বলছেন যে ওই বালক ভাবটাই যা ভাবছিল আমাকে দিয়ে যা করিয়ে নেওয়া হয়েছে এই কাজগুলো। তিনি বলছেন আবারও, আহা আবার তাঁর সেই মধুর বাণী শুনতে পাচ্ছি, সেই চিরপরিচিত কণ্ঠস্বর যাতে আমার প্রাণের ভিতরটা পর্যন্ত কণ্টকিত করে তুলছে। বন্ধন সব খসে যাচ্ছে,
মানুষের মায়া উড়ে যাচ্ছে, কাজকর্ম বিস্বাদ বোধ হচ্ছে, জীবনের প্রতি আকর্ষণও কোথায় সরে দাঁড়িয়েছে। রয়েছে কেবল তার স্থলে প্রভুর সেই মধুর গম্ভীর আহ্বান, যাই প্রভু যাই। ওই তিনি বলছেন, মৃতের সৎকার মৃতেরা করুক। এই কথাটা অ্যাকচুয়ালি বাইবেলের একটা কথা। বাইবেলের ম্যাথিউ যে বাইবেল যে অংশটা আছে ম্যাথিউয়ের লেখা, সেখানে রয়েছে ফলো মি অ্যান্ড লেট দ্য ডেড বিউরি দেয়ার ডেড। এটা কিভাবে বলা হয়েছে? মৃতের সৎকার মৃতেরা করুক, মানে এটা বলা যে সংসারের ভালো মন্দ কাজ কর্ম উন্নতি অবনতি যা কিছু সংসারীরা দেখুক। তিনি তো ঈশ্বরের পরম সত্তার সন্ধান পেয়েছেন, তিনি জানতে পেরেছেন যে তিনি কে। তাহলে যারা সংসারী, যারা এই সংসার নিয়ে মেতে রয়েছে, যাদের কাছে এই সংসারটাই সব, তারা দেখুক, তাদের দায়িত্ব, তাদের ভালো মন্দ, তাদের কাজ। তাই বলছেন যে হ্যাঁ, এইবার আমি ঠিক যাচ্ছি। আশা করি আমাকে শোনা যাচ্ছে। আমার এখানে একটু নেট কানেকশনের সমস্যা হওয়ার জন্য হয়তো মাঝখানে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, যেখানে ডিসকানেক্ট হয়েছিল সেই জায়গা থেকে শুরু করি। স্বামীজি বলছেন যে আমার সামনে অপার নির্বাণ সমুদ্র দেখতে পাচ্ছি, নির্বাণ সমুদ্র। সময় সময় স্পষ্ট প্রত্যক্ষ করি সেই অসীম অনন্ত শান্তির পারাবার। মায়ার এতটুকু বাতাস বা একটা ঢেউ পর্যন্ত যার শান্তি ভঙ্গ করছে না। এর পরের যে জায়গাটা, সেই জায়গাটা আমার পড়তে খুব ভালো লেগেছে, বা আমি যখন নিজে পড়েছি অথবা আমি যখন এখন পড়ব, মানে এই কথাগুলো যেন আমাদের সবার কথা যদি হয়, তাহলে বোধহয় আমরা মনের শান্তিটা পাবো। এবার কি বলুন তো, এই যে আমি এই কথাগুলো বলছি, আপনাদের সাথে শেয়ার করছি, এই যে 8 ঘন্টা 40 মিনিটের এই কথায় যে আমি বলছি, অনেক কথাই তো বলি, কিন্তু সব কথা কি আমি ফলো করতে পারি? এই প্রশ্নটা হয়তো অনেকের মনেই উঠবে। হয়তো আমাকে কেউ জিজ্ঞেস করেন না, বা আমার যারা পরিচিত, যারা সামনাসামনি যাদের সাথে আমার দেখা হয়, তাদের মধ্যে কেউ কেউ কিন্তু জিজ্ঞেস করেনও, আপনি যেটা বলেন আপনি সেটা ফলো করতে পারেন? যদি সত্যি স্বীকার করি, তাহলে বলবো যে না, ফলো করতে পারা মানে সেটাকেই মেনটেন করে চলা, সেটা আমি পারি না, এখনও শিখে উঠতে পারি না। কিন্তু আমার এই যে মনে হওয়াটা, এই যে জায়গাটা, এটা আমার মনে হয় যে আমি সবার সাথে শেয়ার করি। হয়তো আমি পারছি না, আমি এখনও পারছি না, কিন্তু কেউ তো পারতে পারে। বা হয়তো কেউ আমাকে বলতে পারে যে এই পড়াগুলোর থেকে যে রিয়েলাইজেশন, এই চিঠিগুলোর থেকে যে রিয়েলাইজেশন, সেই রিয়েলাইজেশনকে যতক্ষণ না আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করছি, ততক্ষণ এই রিয়েলাইজেশনের তো কোনো মানে নেই। কিন্তু যদি সেই জায়গাটা করা যায়, যদি একটা জায়গা ঘষতে 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 তো মসৃণ হয়, সবারই সাথে শেয়ার করা, সবাই যেমন জানছেন, আমিও বারবার বলছি, বারবার নিজেকে বোঝাচ্ছি, বারবার জানছি, মানে আমার স্বার্থ এখানে হচ্ছে এই বারবার বুঝতে বুঝতে, বলতে বলতে, জানতে জানতে যদি এটা আমিও প্র্যাকটিক্যালি অ্যাডপ্ট করে নিতে পারি। যাই হোক, এই যে অংশটা যেটা পড়ছি, এই অংশটা আমার খুব প্রিয়। আমি যে জন্মেছিলুম তাতে আমি খুশি, এত যে কষ্ট পেয়েছি তাতেও খুশি, জীবনে যে বড় বড় ভুল করেছি তাতেও খুশি, আবার এখন যে নির্বাণের শান্তি সমুদ্রে ডুব দিতে যাচ্ছি তাতেও খুশি। আমার জন্য সংসারে ফিরতে হবে এমন বন্ধনে আমি কাউকে ফেলে যাচ্ছি না, অথবা এমন বন্ধন আমি কারো কাছ থেকে নিয়েও যাচ্ছি না। দেহটা গিয়েই আমার মুক্তি হোক, অথবা দেহ থাকতে থাকতেই মুক্ত হই।
সেই পুরানো বিবেকানন্দ কিন্তু চলে গেছে, চিরদিনের জন্য চলে গেছে, আর ফিরছে না। শিক্ষাদাতা, গুরু, নেতা, আচার্য বিবেকানন্দ চলে গেছে। পড়ে আছে কেবল সেই বালক, প্রভুর সেই চিরশিষ্য, চিরপদাশ্রিত দাস। এই যে অংশটা, এই অংশটা আমার মনে হচ্ছে এটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ কথা স্বামীজি তার চিঠিতে লিখে গেছেন, যেটা যদি আমরা সবাই ফলো করতে পারি, বা অন্তত অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি এই রিয়েলাইজেশনটা আনতে পারি, আর কিছু না হোক অন্তত মনের শান্তির জায়গাটা থাকবে। এই যে জায়গাটা, যে আমি যে জন্মেছিলাম তাতে আমি খুশি, এত যে কষ্ট পেয়েছি তাতেও খুশি, জীবনে যে বড় বড় ভুল করেছি তাতেও খুশি, আবার এখন যে নির্বাণের শান্তি সমুদ্রে ডুব দিতে যাচ্ছি তাতেও খুশি। আমরা কি হয়, আমাদের জন্ম নিয়েও মাঝে মাঝে হয় না, এই যে কেন এরকম হলো, কেন যে এরকম, উটটা কত সুন্দর, এই যে যে আমার লাইফেই এত সমস্যা, এত ঝামেলা, এত ঝঞ্ঝাট, এত কিছু। এই যে স্বামীজি যে শেষ মুহূর্তে বলছেন যে আমি জন্মেছিলাম খুশি, কষ্ট পেয়েছি খুশি, অর্থাৎ সমস্ত পরিস্থিতিতে ওই যে তিনি বলছেন আমি নিরাসক্ত থাকা শিখছি, আসক্ত থেকেও অনাসক্ত থাকা। তিনি বলছেন যে শিক্ষাদাতা, গুরু, নেতা, আচার্য বিবেকানন্দ চলে গেছে। এই যে কথাটা, এই কথাটার মধ্যে মানে সেই সময় তার আরও কিছু চিঠি, যেগুলো হয়তো আজকে পড়ব না, যেখানে তার চিঠি পড়ে বোঝা যাচ্ছে যে তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন। এর পরের লাইনেই রয়েছে, তুমি বুঝতে পারছো কেন আমি অভেদানন্দর কাজে হাত দিচ্ছি না। অভেদানন্দ অর্থাৎ ঠাকুরের আরেক সন্ন্যাসী শিষ্য। তিনি স্বামীজির ইনস্ট্রাকশনে বা স্বামীজির পরামর্শেই তিনি আমেরিকাতে এসেছিলেন এবং আমেরিকার বেদান্ত সোসাইটিতে তিনি মানে ওখানে পুরো দেখাশোনা তিনি করেছিলেন, 25 বছর তিনি ওখানেই ছিলেন। তো সেখানে স্বামীজি বলছেন যে বেদান্ত সোসাইটি তো স্বামীজি মানে এর পুরো প্রতিষ্ঠা, কনসেপ্ট, যা কিছু করা সবটাই তো স্বামীজির, সমস্তটাই মঠ থেকে শুরু করে যা কিছু স্বামীজি ওখান থেকে চিঠি লিখে লিখে, এরপরে একদিন যে চিঠি পড়ব যেখানে স্বামীজি ওখান থেকে মানে সেই চিঠি বোধহয় 5-6 পাতার চিঠি, যেখানে স্বামীজি তাঁর গুরু ভাইদের বলছেন যে কিভাবে ভারতে পরিচালনা হবে মঠের, বা কিভাবে তাঁরা চলবেন। তো পুরো প্ল্যানিং, পুরো ইনস্ট্রাকশন ওখানে গিয়ে, আমেরিকাতে গিয়ে এই বেদান্ত সোসাইটি সে তার প্রতিষ্ঠা করা, এই সবটাই তো স্বামীজির কর্মকাণ্ড। কিন্তু এই চিঠিতে দেখা যাচ্ছে স্বামীজি একদম নিরাসক্ত। তিনি বলছেন সেই শিক্ষাদাতা, গুরু, নেতা, আচার্য বিবেকানন্দ চলে গেছে, অর্থাৎ তার কিছু একটা রিয়েলাইজেশন যে কোনোভাবেই মানে এতদিনের তার যে সাধনা, সেই সাধনার সেই রিয়েলাইজেশন বলছেন যে আমি কে যে কারো কাজে হাত দেব, অনেক দিন হলো নেতৃত্ব আমি ছেড়ে দিয়েছি, কোনো বিষয়ে এইটি আমার ইচ্ছা বলবার আর অধিকার নেই। কেন এই কথাটা স্বামীজি লিখছেন জানি না। কোনো বিষয়ে এইটি আমার ইচ্ছা বলবার আর অধিকার নেই বলেছেন। হয়তো হতে পারে তিনি 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 যখন বুঝেছেন যে সবটাই মায়ের ইচ্ছে, সবই ঈশ্বরের ইচ্ছে, তাই কি তিনি বলছেন যে এইটা আমার ইচ্ছে, আমার কোনো ইচ্ছে নেই, যা ইচ্ছে তাঁর ইচ্ছে, সেই অধিকার আমার নেই, এইটা আমার ইচ্ছে বলার অধিকার আমার নেই, সবটা ভালো খারাপ সবটা তাঁর ইচ্ছে। এই বছরের গোড়া থেকেই আমি ভারতের কাজে কোনো আদেশ দেওয়া ছেড়ে দিয়েছি, তা তো তুমি জানোই। তুমি ও মিসেস বুল অতীতে আমার জন্য যা করেছ তার জন্য অজস্র ধন্যবাদ। তোমাদের চিরকল্যাণ, অনন্ত কল্যাণ হোক। তাঁর ইচ্ছাস্রোতে যখন আমি সম্পূর্ণ গা ঢেলে দিয়ে থাকতুম, সেই সময়টাই জীবনের মধ্যে আমার পরম মধুময় মুহূর্ত বলে মনে হয়। অর্থাৎ যখন তিনি বলছেন যে যখন মায়ের ইচ্ছায় তিনি সমস্ত কাজ করছেন, তিনি বলতেন না ওই যে ঠাকুর যাকে
আমার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছেন, তা যাকে কালী কালী বলতেন সেই আমাকে সব কাজ করিয়ে নিয়ে বেড়ায়। তো সেটাই বলছেন যে তাঁর ইচ্ছাস্রোতে যখন আমি সম্পূর্ণ গা ঢেলে দিয়ে থাকতুম, সেই সময়টাই জীবনের মধ্যে আমার পরম মধুময় মুহূর্ত বলে মনে হয়। এখন আবার সেই রূপে গা ভাসান দিয়েছি। উপরে সূর্য তাঁর নির্মল কিরণ বিস্তার করছেন, পৃথিবী চারিদিকে শস্য সম্পদ শালিনী হয়ে শোভা পাচ্ছেন। দিনের উত্তাপে সব প্রাণী ও পদার্থ কত নিস্তব্ধ, কত স্থির শান্ত। আর এরপরে তিনি বলছেন, আর আমিও সেই সঙ্গে এখন ধীর স্থিরভাবে নিজের ইচ্ছা আর বিন্দুমাত্র না রেখে প্রভুর ইচ্ছারূপ প্রবাহিনীর সুশীতল বক্ষে ভেসে ভেসে চলেছি। অর্থাৎ এর মধ্যে দিয়ে সবটাই তিনি বোঝাতে চাইছেন যে তিনি ঈশ্বরের ইচ্ছাতেই সমস্ত কাজকর্ম সমস্ত কিছু করছেন। তিনি বলছেন যে এর আগে আমার কর্মের ভিতর মান যশের ভাবও উঠত, আমার ভালোবাসার ভিতর ব্যক্তি বিচার আসত, আমার পবিত্রতার পিছনে ফল ভোগের আকাঙ্ক্ষা থাকত, আমার নেতৃত্বের ভিতর প্রভুত্ব স্পৃহা আসত। আবারও পড়ছি, তিনি বলছেন এর আগে আমার কর্মের ভিতর মান যশের ভাবও উঠত, আমার ভালোবাসার ভিতর ব্যক্তি বিচার আসত, আমার পবিত্রতার পিছনে ফল ভোগের আকাঙ্ক্ষা থাকত, আমার নেতৃত্বের ভিতর প্রভুত্ব স্পৃহা থাকত। কি সুন্দর অকপটভাবে স্বামীজি লিখেছেন না? ওই যে ঠাকুর বলতেন না, খাদ না থাকলে গড়ন হয় না, অর্থাৎ সোনাতে খাদ না মিশলে তো গয়না হবে না। তো স্বামীজি যখন সমস্ত এই কর্মকাণ্ড চালিয়েছেন, সেই কর্মকাণ্ডের জায়গায় সেই কর্মকাণ্ড চালাতে গিয়ে স্বামীজির এই ভাবগুলো ছিল। ওই কথার থেকে কিন্তু স্বামীজি বলছেন যে খাদ না থাকলে গড়ন হয় না। তাই স্বামীজি এখানে সেই এক্সপ্লেনেশন দিচ্ছেন যে এর আগে আমার মধ্যে প্রভুত্ব স্পৃহা ছিল, আমার মধ্যে মান যশের ভাব উঠত, এখন সেসব উড়ে যাচ্ছে, আর আমি সকল বিষয়ে উদাসীন হয়ে তাঁর ইচ্ছায় ঠিক ঠিক গা ভাসান দিয়ে চলেছি। যাই মা যাই, তোমার স্নেহময় বক্ষে ধারণ করে যেখানে তুমি নিয়ে যাচ্ছ, সেই অশব্দ অস্পর্শ অজ্ঞাত অদ্ভুত রাজ্যে অভিনেতার ভাব সম্পূর্ণ বিসর্জন দিয়ে কেবলমাত্র দ্রষ্টা বা সাক্ষীর মতো ডুবে যেতে আমার দ্বিধা নাই। সেই বেদান্তের কথা। অর্থাৎ আমরা সবাই এখানে তো অভিনয় করতে এসেছি। আমি আসলে আমি বলে যাকে আমি বলছি তাকে আমরা এখনো চিনে উঠতে পারিনি। শুনছি, জানছি যে এই শরীরটা আমি নই, জানতে পারছি। অনেকে বলছেন, আজকেই সকালে আমার এক দাদাভাইয়ের সাথে ঠিক এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, একদম এই বিষয় নিয়ে, যে এই যে শরীরটা আর আমি হচ্ছি দ্রষ্টা, আমি তাকে দেখছি, আর আমার শরীরটা সে পুরো এই অভিনয়টা করে যাচ্ছে। মানে সে এই রঙ্গমঞ্চে সে পুরো ঠাকুর তেমন যাকে চালাচ্ছেন সেইভাবে চলছে, সেইভাবে কাজ করে যাচ্ছে। অর্থাৎ ডাইরেক্টরের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা সবাই অ্যাক্টিং করছি, আমাদের দেহটা অ্যাক্টিং করছে। আসল আমি কিন্তু দ্রষ্টা, সে খালি সাক্ষী থাকছে। ঠিক সেই কথাটা, যে বেদান্তর কথাটাই স্বামীজি এখানে লিখেছেন। অভিনেতার ভাব সম্পূর্ণ বিসর্জন দিয়ে কেবলমাত্র দ্রষ্টা বা সাক্ষীর মতন ডুবে যেতে আমার দ্বিধা নাই। এরপরে তিনি বলছেন, কি স্থির প্রশান্তি, চিন্তাগুলো পর্যন্ত বোধ হচ্ছে যেন হৃদয়ের কোনো এক অতি দূর অন্তঃস্থল থেকে মৃদু বাক্যালাপের মতন ধীর অস্পষ্টভাবে আমার কাছে এসে পৌঁছাচ্ছে। তিনি বলছেন, মানুষ ঘুমিয়ে পড়বার আগে কয়েক মুহূর্তের জন্য যেমন বোধ করে, যখন সব জিনিস দেখা যায় কিন্তু ছায়ার মতন অবাস্তব মনে হয়, ভয় থাকে না, তাদের প্রতি একটা ভালোবাসা থাকে না, হৃদয় তাদের সম্বন্ধে এতটুকু ভালো মন্দ ভাব পর্যন্ত জাগে না,
আমার মনের এখনকার অবস্থা ঠিক সেই রকম। অর্থাৎ সংসারটা তাঁর কাছে তখন অবাস্তব। এই চিঠিতে এই এত দিন ধরে স্বামীজি যখন থেকে শিকাগো ধর্ম মহাসভা বা এই যা এতদিনের যে কর্মকাণ্ডে স্বামীজি যে কথাগুলো বলে এসছেন, সেই কথাগুলোকেই স্বামীজি এইখানে কিন্তু বলেছেন নিজের রিয়েলাইজেশনে একদম অন্যভাবে, যেটা আমাদের মতন সাধারণ মানুষজনের জন্য বোঝাটা হয়তো ভীষণ ইজি হয়ে যাচ্ছে। মানে আমার তো তাই মনে হয়েছে যে তিনি বলছেন চারপাশে কতগুলো পুতুল আর ছবি সাজানো রয়েছে দেখে লোকের মনে যেমন শান্তিভঙ্গের কারণ উপস্থিত হয় না, এই অবস্থায় জগৎটাকে ঠিক তেমনি দেখাচ্ছে। অর্থাৎ স্বামীজি বলছেন এই যে জগৎটা এই সময় তিনি যখন এই চিঠি লিখছেন তখন তার কাছে এটা একমাত্র ছবি, আর সেখানের এই মানুষগুলো শুধু পুতুল ছাড়া কিছু নয়। তারা কোনো একজন সেই সর্বশক্তিমানের নির্দেশে কাজ করে যাচ্ছে, তাদের ডায়লগ বলে যাচ্ছে। তো স্বামীজি বলছেন যে মনে এটা ত্যায্য ওটা গ্রাহ্য এমন কিছু ভাবের উদয় হচ্ছে না। অর্থাৎ আমাদের যেমন ভালো মন্দ খারাপ, যখন এই স্বামীজি এই সময় যে ভাব থেকে এই কথাগুলো বলছেন তখন তিনি বলছেন যে তিনি একজন দ্রষ্টা, তিনি সাক্ষী থাকছেন, আর যে কাজ করছেন তার তিনি যে দেহ ধরে রয়েছেন, যা কর্ম করাটা সেই করছে কার আদেশে, কার ইচ্ছায়, কার নির্দেশে, সেই সর্বশক্তিমানের নির্দেশে। তিনি বলছেন যে যা কিছু দেখছি শুনছি সবই সমানভাবে ভালো ও সুন্দর বোধ হচ্ছে, কেননা নিজের শরীর থেকে আরম্ভ করে তাদের সকলের ভিতর বড় ছোট ভালো মন্দ উপাদেয় হেয় বলে যে একটা সম্বন্ধ এতকাল ধরে অনুভব করেছি, সেই উচ্চ নীচ সম্বন্ধটা এখন যেন কোথায় চলে গেছে। অর্থাৎ সম্পূর্ণ নিরাসক্ত একটা ভাব। আর সবচেয়ে উপাদেয় বলে এই শরীরটার প্রতি এর আগে যে বোধটা ছিল সকলের আগে সেইটাই যেন কোথায় লোপ পেয়েছে। এই চিঠি মানে স্বামীজির সাথে কেউ কথা বললে সেই সময় তার কোনো খুব প্রিয় শিষ্য তাদের সাথে কথা বললে বা তারা তার কাছ থেকে জানতে চাইলে স্বামীজি যে কথাগুলো হয়তো বলতেন সেই কথাগুলোই যেন এই চিঠির মধ্যে স্বামীজি ফুটে উঠেছে, যা আজকে এত যুগ পরে আমরা সেটা পড়ার সৌভাগ্য, সেটা জানার সৌভাগ্য হচ্ছে। যেখানে স্বামীজি বলছেন এই জগৎটা পুরোটাই, সেই সময় স্বামীজির মনে হচ্ছে যে এটা একটা ছবি, এখানে যারা রয়েছে তারা সবাই পুতুল। কেন পুতুল? পুতুল কি নিজের ইচ্ছায় চলাফেরা করে? পুতুল কি নিজের ইচ্ছায় কিছু করতে পারে? পুতুলের যে মালিক সেই তো সব করায়। তাহলে আমরাও তো পুতুল, আমাদের যে মালিক আমাদের দিয়ে তো তিনিই সব করিয়ে নিচ্ছেন। এই রিয়েলাইজেশনটা যদি সত্যি সত্যি নিতে পারি, মুখে বলা একরকম, স্বামীজির লেখা পড়ছি, আপনাদেরকে বলছি, আমার যেটা মনে হচ্ছে সেটা মুখে বলছি, কিন্তু সবসময় কি কাজ করার সময় বা নিজের জীবন ধারণের সময় এই ভাব কি, এই চিন্তা কি মনে রাখতে পারছি যে আমি তো তাঁর হাতের পুতুল, তিনি যা করাচ্ছেন আমার নিজের সাধ্য কি আমি কিছু কাজ করি? আমার নিজের মানে এত ক্ষমতা কোথায় যে আমি করছি বলে আমি করতে পারি? কিন্তু এটা যখন এই কথা বলছি, এই আপনাদের সাথে আলোচনা করছি, তখন বলছি, তখন ভাবছি, কিন্তু কি হয় আমরা মানুষ যখন এই সংসারের মধ্যে ঢুকে পড়ি আর এই চিন্তা থাকে না, তখন কিন্তু আবার সেই আমি হয়ে যায়। আমি কাজ করছি, আমি এটা করছি, আমি সেটা করছি। এই অনুভবটা যখন সর্বক্ষণের জন্য থাকবে যে আমি করছি, আমার শরীরটা কাজ করছে, তার ইচ্ছায় কাজ করছে,
তখনই সেটা প্রকৃত অনুভব, প্রকৃত রিয়েলাইজেশন। তো আরেকটি চিঠি যেটার একটুখানি আজকে পড়ব, সেখানে স্বামীজি বলছেন, দেখুন যেটা আগের দিন বলছিলাম যে মা কালীর উপাসক হিসেবে এই চিঠিটি স্বামীজি লিখছেন 17ই জুন। 17ই জুনে তিনি লিখছেন, এটা লিখছেন মেরি হেলকে লিখছেন। তিনি বলছেন, কালী উপাসনা ধর্মের কোনো অপরিহার্য সোপান নয়। ধর্মের যাবতীয় তত্ত্বই উপনিষদ থেকে পাওয়া যায়। কালী উপাসনা আমার বিশেষ খেয়াল। আমাকে প্রচার করতে তুমি কোনোদিন শোনোনি, বা ভারতেও তা প্রচার করেছি বলে পড়োনি। আমি যে বললাম যে এটার কোনো ম্যানিফেস্টেশন স্বামীজি কিন্তু কখনো করেননি। সকল মানবের পক্ষে যা কল্যাণকর আমি তাই প্রচার করি। যদি কোনো অদ্ভুত প্রণালী থাকে যা শুধু আমার পক্ষেই খাটে, তা আমি গোপনে রেখে দিই এবং সেখানেই তার রীতি। কালী উপাসনা কি বস্তু সে তোমার কাছে কোনো মতেই ব্যাখ্যা করব না, কারণ কখনো কারো কাছে তা করিনি। এই যে আগের যে দুটো চিঠি পড়লাম, এপ্রিল মাসের যে চিঠিগুলো স্বামীজির লেখা, সেখানে কিন্তু স্বামীজি যে মায়ের কথা বলছেন, এই যে কুণ্ডলিনী শক্তি জাগার কথা বলছেন, সেটা কিন্তু তার যে এই উপাসনা, এই উপাসনারই একটা অঙ্গ বলা যেতে পারে। এই চিঠিতেই, এই মেরি হেলের চিঠিতেই স্বামীজি একদম শেষে বলছেন, বস্তুর অসারতা যদি কারো কাছে ধরা পড়ে থাকে, সে মানুষ এখন আমি। এই তো জগতের চেহারা, একটা কদর্য পশুর মৃতদেহ। যে মনে করে এ জগতের উপকার করব, সে একটা আহাম্মক। তবে ভালো হোক মন্দ হোক, কাজ আমাদের করে যেতে হবে, আমাদের বন্ধন ঘোচাবার জন্য। এই যে কটি লাইনে স্বামীজি যে কথা লিখে গেছেন, এটাকে যদি অনুভব করে করা যায় বা সত্যিই বোঝা যায়, তাহলে কিন্তু আমার মনে হয়েছে এই বেদ বেদান্ত উপনিষদ যা কিছু, দুনিয়ার যত কিছু বড় বড় গ্রন্থ, বড় বড় সাধু সন্ন্যাসী মহাত্মারা যা বলে গেছেন, তার সার মর্ম এখানে তিনি স্বামীজি বলেছেন। যে মনে করে এই জগতের উপকার করব, সে একটা আহাম্মক। কারণ জগতের উপকার করার ক্ষমতা আমার মধ্যে নেই, কারণ আমি যে কাজটা করছি সেটা আমাকে দিয়ে তিনি করিয়ে নিচ্ছেন। তবে আবার দেখুন, তার সাথে বলছেন ভালো হোক মন্দ হোক, কাজ আমাদের করে যেতে হবে। কেন? আমাদের বন্ধন ঘোচাবার জন্য, অর্থাৎ কর্মফলটাকে মেটানোর জন্য। কর্ম থেকে গেলেই তো আবার ফেরত আসা। আশা করি সে কাজ করেছি। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আমি আমার কর্মফলের হিসেব আমি করে নিয়েছি। এখন প্রভু আমাকে অপর পারে নিয়ে চলুন। তাই হোক প্রভু, তাই হোক। ভারত বা অন্য কোনো দেশের জন্য চিন্তা আমি ত্যাগ করেছি। এখন আমি স্বার্থপর, নিজের মুক্তি চাই। যিনি ব্রহ্মাকে প্রথম সৃষ্টি করেছেন, এটি উপনিষদ থেকে একটি উক্তি তিনি দিয়েছেন। যিনি ব্রহ্মাকে প্রথম সৃষ্টি করেছেন এবং তাঁর কাছে বেদ সকল প্রকাশ করেছেন, যিনি সকলের হৃদয়ে বিরাজমান, বন্ধন মুক্তির আশা করে তাঁর কাছে আমি আশ্রয় গ্রহণ করছি। আমাদের সকলের যা মন্ত্র হওয়া উচিত, সেই কথাই স্বামীজি এখানে বলছেন। অর্থাৎ সেই পরমাত্মার কাছে আশ্রয় গ্রহণ করা, সেই পরমাত্মার কাছে আত্মসমর্পণ করা, নিজেকে পুরোপুরি সমর্পণ করে দেওয়া, সেই বন্ধন মুক্তির আশা করে। আমরা যে বলি আমরা দুঃখ কষ্ট এই সব কিছুর থেকে মুক্তি চাই, এই সব কিছুর থেকে মুক্তি পাওয়ার প্রথম এবং একটিমাত্র শর্ত সেই পরমাত্মার কাছে
আশ্রয় গ্রহণ করা, তার কাছে নিজেকে সমর্পণ করা। তিনিই সবটা দেখবেন, তিনিই সবটা বুঝবেন। আর বন্ধন মুক্তির জন্য কাজ আমাদের করে যেতে হবে। তবে ওই যে প্রথমেই স্বামীজি চিঠিতে বললাম যে কাজ থাকলেই তার কিছু অশুভ প্রভাব থাকবে, তো সেই কর্ম সেইভাবেই তাঁর ইচ্ছেতে যদি কর্ম করা হয়, তাঁর মত অনুযায়ী যদি কর্ম করা হয়, তাহলে তাকে আমাদের বন্ধন মুক্ত করতেই হবে। আর তাঁর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কর্ম করলে পরে তিনি আর কোনো বন্ধন মুক্তির দায় আমাদের নেবেন না। অর্থাৎ আমার মনে হয়েছে, এটা আমি চিন্তা করছিলাম আজকে, যে যখন একটা ছোট বাচ্চা যখন বাবার সাথে বেরোয়, মায়ের সাথে কোথাও যায়, আমাদের নিজেদের ছোটোবেলাটাই চিন্তা করে দেখুন না, মা বাবার সাথে যখন বেরিয়েছি তখন কোনো চিন্তা থাকতো, কোনো ভাবনা থাকতো, কোনো দায়িত্ববোধ থাকতো? কিছু থাকতো না, নিশ্চিন্ত, বাবা আছে, মা আছে, সবটা তাঁরা বুঝে নেবেন। কোথাও বেড়াতেই যাচ্ছি, ট্রেনে উঠতে পারবো তো, বসতে পারবো তো, জায়গা পাবো তো, কী হবে চিন্তা করতাম কখনো? স্টেশনে গিয়ে বাবা মা বসিয়ে রেখেছেন, সেখানে বসে আছি, যেটা করতে বলেছেন সেটা করছি, গল্পের বই কিনে দিয়েছেন, গল্পের বই পড়ছি, মা বলেছে, বাবা বলেছে, ওই তো ট্রেন আসবে, ট্রেনে উঠবো, বাবা উঠিয়ে নেবে, সব করে নেবে, আমার তো কোনো দায় নেই। এখনও যদি সেই রকমভাবেই, আর সে তো একদম মানে জেনুইনলি যে আমার কোনো দায় নেই, আমার কোনো চিন্তা নেই, আমার সাথে বাবা রয়েছে, বাবা দেখে নেবে, আমার সাথে মা রয়েছে, মা দেখে নেবে, আমার কি, আমি কেন ভাববো? আমাকে যেটা মা করতে বলছে আমি তো সেটা করেছি। এই আত্মসমর্পণটা বোধহয় সেই রকম আত্মসমর্পণ। কিন্তু ওই যে আবার আগেই বললাম, এই যে আমি এত কথা বলছি আপনাদের সাথে, এত কিছু স্বামীজির চিঠি পড়ে এত কিছু বলছি, এত কিছু বুঝছি, বোঝানোর চেষ্টা করছি, বোঝাচ্ছি, তা আত্মসমর্পণ কি এইভাবে করতে পারছি? সেই তো যেন কোথায় সংকট, সেই সব কিছু দুহাত ছেড়ে আত্মসমর্পণ করা, সে যে বড় কঠিন ব্যাপার। কঠিন মানে কি? বড় বিশ্বাসের ব্যাপার, খুব অনুভূতির ব্যাপার, হয়তো অনেক অধ্যাবসায়ের ব্যাপারও। চেষ্টা করতে করতেই তো সব হয়, তাই চেষ্টা আমরা সবাই করতে থাকি। একদম যেরকম ছোটোবেলায় বাবা মায়ের ওপরে ভরসা করতাম, ঠিক সেই রকমভাবে সেই তার ওপরে, সর্বশক্তিমানের ওপরে ভরসা করা, তুমি তো আছো, আমার আর কোনো চিন্তা নেই, তুমি আমায় যে কাজটা দিয়েছো আমি সেটা করছি, বাকিটা তুমি দেখে নিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার পরের দিন দেখা হবে। নমস্কার।